আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফাতেমা জান্নাত রাপা। এবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে অধ্যয়ন করছি। তো আজকে আমার ভিডিও টপিক হচ্ছে হাউ টু মেক অ্যান ইফেক্টিভ স্টাডি রুটিন। এখন স্টাডি রুটিন তোমরা প্রত্যেকে বানাও, এটা আমি জানি। একটা বানাও না, একাধিক বানাও, অনেকগুলা বানাও, প্রতিদিনই বানাও, প্রতি মাসেরও একটা বানাও, প্রতি উইকেরও একটা বানাও, কিন্তু একটা ফলপ্রসূ হয় না অথবা ইফেক্টিভ হয় না। স্টাডি রুটিন বানানোর অনেকগুলো ফর্মুলা আছে, অনেকগুলো ওয়ে আছে। তো তোমরা কোনটা ফলো করো আই ডোন্ট নো, বাট আমি আমারটা শেয়ার করতে চাই। কারণ আমিও তোমাদের মতো নিউমেরা স্টাডি রুটিন বানাইছি, বাট হুইচ অল ওয়েন্ট ইন ভেইন, একটাও কাজে লাগে নাই। তো বানাইছি শুধু বানাইয়া একদিন ফলো করছি, দ্বিতীয় দিন ফলো করতে না পারলে রুটিন বাদ, শেষ। এটা তোমাদেরও হয় আমি জানি, আমারও হয়েছে। তো ভাবলাম যে আমি কোন স্টাডি রুটিন বানিয়ে আসলে সবচেয়ে বেশি তৃপ্তি পাইছি, বা যেটা আমি ফলো করতে পারছি ম্যাক্সিমাম টাইম, অ্যান্ড যেটা আমি অনেক বেশিরভাগ সময়ই ফলো করছি আমার অ্যাডমিশন টাইমে বলো, এইচএসসি টাইমে বলো, এসএসসি টাইমে বলো। তো আমি ওইটাই আজকে তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করব। স্টাডি রুটিন বানানোর সবচেয়ে ইফেক্টিভ ওয়ে হচ্ছে ডেইলি রুটিন বানানো, নট মান্থলি, নট উইকলি, নট ইয়ারলি। মানে তোমাদের প্রত্যেকের কাজ হবে ডেইলি, অথবা আজকে তুমি রুটিন বানাবা কালকের বা সর্বোচ্চ পরশু দিনের, এর চেয়ে বেশি একদিনও বানাও না, কখনোই ওটা তুমি ফলো করতে পারবে না। এটা সম্ভব না, স্বাভাবিক। কারণ তুমি আজকে যেই মুডে আসো অথবা যেই ব্যস্ততায় আসো, কালকে ওই ব্যস্ততায় থাকবে না, স্বাভাবিক। পরের দিন সেটা থাকবে না। এর এক মাস পরে তুমি কি থাকবা কি জানো? তাই তুমি কীভাবে এক মাস পরে কী পড়বো এটা রুটিন বানাইতেছো, তাই না? বা অথবা তুমি এক সপ্তাহ পরে কী পড়বো ওইটা রুটিন তুমি কীভাবে এবার বানাইতেছো। সো তুমি যদি এক মাস অথবা এক সপ্তাহে রুটিন বানাও, যখন দেখবা থার্ড ডেতেই তোমার রুটিন ব্রেক হয়েছে, দেন তোমার অবশ্যই আর ইচ্ছা করবে না ওই রুটিন অনুযায়ী আর পড়ার। তোমার মনে হবে যে এই আজকের দিনটা গ্যাপ হয়ে গেছে, এতগুলো পড়া জমে গেছে, আবার আমি কোনখান থেকে স্টার্ট করবো, আবার রুটিন বানাবা। তো রুটিন বানানো ইজ সাচ এ ওয়েস্ট অফ টাইম। মানে রুটিন বানানোর যে ফালতু কাজ পৃথিবীতে আর হইতেই পারে না। মানে আমি এতই রুটিন বানাইছি এখন আমি বুঝি। তো রুটিন আসলে বানানো উচিত, ডেইলিটা ডেইলি। আগে বুঝলে আমার অনেক উপকার হইতো, অনেক সময় পাইছে যেত আসলে। মানে দেখবা যে যখনই তুমি অনেক মোটিভেটেড ফিল করতেছো, খুবই ইন্সপায়ার্ড হইছো, হয়তো কোনো মোটিভেশনাল ভিডিও দেখছো, আজকে পড়া শুরু করতেই হবে, তো ফার্স্ট কাজ তুমি যেটা করবা সেটা হচ্ছে রুটিন বানানো। খুবই অদ্ভুত, এটার হিউম্যান ব্রেন এরকম কেন আমি বুঝি না। আমিও বানাইছি, তোমরাও দেখবা বানাবা। তুমি যখন আজকে ঠিক করছো একদম মানে মানে একদম গামছা বাইন্ধা ঠিক করছো যে আমি আজকে থেকে পড়তে বসবোই, তোমার ফার্স্ট কাজ এটাই হবে, রুটিন বানানো। এখন তোমরা যদি একটা স্ট্রিমলাইন্ড অ্যান্ড সেলফ ড্রিভেন, টাইম এফিসিয়েন্ট একটা স্টাডি রুটিন বানাতে চাও, তো আমি বলবো যে তোমরা এভাবে রুটিন বানাও। সাপোজ আজকে বুধবার, তুমি বুধবার আজকে রাত্রেবেলা তুমি ঠিক করবা যে তুমি বৃহস্পতিবার সারাদিন কি কি পড়বা, ঠিক আছে? আই রিপিট, যে তুমি ঠিক করবা যে তুমি কি কি টপিক পড়বা, না তো তুমি কোন টাইমে কি পড়বা। এটা ঠিক করে কোনো কিছু লাভ নেই। দিন তো তোমার কাছে 24 ঘন্টায় আছে, তাই না? অ্যান্ড তুমি সারাদিনে কী কী করো তোমার চেয়ে ভালো কেউ জানে না। তুমি কখন ঘুমাও, কখন খাও, কখন পড়তে যাবা, পড়া থেকে আসবা, কলেজ আছে নাকি স্কুল আছে নাকি, এটা তো তোমার থেকে ভালো কেউ জানে না। তো তুমি ঠিক করবা যে তুমি কালকে কী কী টপিক শেষ করবা বা কী কী অধ্যায় তুমি টাচ করবা। তুমি এটা কখনো ঠিক করবা না যে তুমি এই এতটা থেকে এতটা এটা পড়বো, এতটা থেকে এতটা এটা পড়বো। এটা আমি কত বানাইছি, সকাল 6টা থেকে 8টা এটা, 8টা থেকে 9টা এটা, 9টা থেকে 11টা এটা। কিছুই হতো না। একটা মাঝখানে একটা গ্যাপ হলেও ওই দিন আর আমার পড়াই হতো না। ধরো 10টা থেকে 11টা বাংলা ছিল, আমি পড়ি নাই, পরেরগুলো আমার ঠিক মতো হবে না, ঠিক আছে? এটা তোমাদেরও হবে। তো ফার্স্ট অফ অল এটাই বলবো যে তোমরা ডেইলি রুটিনটা তোমরা টপিক ওয়াইজ বানাবা, যে আজকে আমি এই টপিক শেষ করবো। সাপোজ তুমি কালকে বৃহস্পতিবার কী কী পড়বা, তুমি প্রথমে সকালে উঠে ফিজিক্স করবা, তাই না? আমরা সকাল 4টা বাজে উঠে, ওই যে আমি আগের ভিডিওতে বলছিলাম 4টা বাজে 5টায় উঠে পড়তে হয়, রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমায় যেতে হয়। তো সকাল সকাল উঠে তুমি কী করবা, ফ্রেশ মাথায় আমি সাজেশন দিব একটু ম্যাথমেটিক্যাল কিছু করলে ভালো হয়। তো তুমি করতে পারো ফিজিক্স করতে পারো, অথবা ম্যাথ করতে পারো, কেমিস্ট্রির কিছু ম্যাথমেটিক্যাল টার্মও করতে পারো, ইচ্ছা। তো ধরো তুমি সকালে উঠা তুমি কী কী পড়বা, তুমি কিন্তু বুধবার রাতেরবেলা তুমি ডিসাইড করছো যে বৃহস্পতিবার সকালে বা সারাদিনে কী কী পড়বা, ঠিক আছে? তো তুমি ডিসাইড করে কী লিখবা, তুমি বুধবারই লিখবা যে কালকে আমি ফিজিক্স পড়বো, তাপগতিবিদ্যা। সাপোজ আমি তাপগতিবিদ্যার 21, 22, 23, 24 এই 4টা বোর্ডে যত সিকিউ আসছে সব করবো। তো এটা গেল ফিজিক্স। দেন তুমি ঠিক করবা যে তুমি কেমিস্ট্রি পড়বা। কেমিস্ট্রি তুমি কী পড়বা, ধরো তুমি জৈব যৌগের সমানতা যে টপিকটা আছে ওটা তুমি পুরো ঝালাই করবা, ঠিক আছে? গেল। তারপর তুমি ধরো বায়োলজি কী পড়বা, ধরো তোমার ইচ্ছা বায়োলজি, আমি আজকে জুলজির মধ্যে হাইড্রাটা পড়বো। হাইড্রা আমি পুরো রিডিং দিব, হাইড্রা তো অনেক সোজ ইন্টারেস্টিং, পুরো রিডিং দিব, প্লাস সাথে এক্সট্রা ইনফরমেশন বা আপডেটেড বইয়ের কোন ইনফরমেশন, অন্যান্য রাইটারের বইয়ের ইনফরমেশন সবই আজকে আমি কমপ্লিট করে ফেলবো হাইড্রা রিডিংয়ের মধ্যে যা আছে, মানে ইনফরমেশন যা যা গেদার করতে পারি। তো এটা গেল। দেন তুমি কী করবা বলো তো, দেন তুমি ঠিক করলা যে তুমি ম্যাথমেটিক্সে বৃত্ত করবা। বৃত্তের 4A পুরো শেষ করে ফেলবা, 4A 4B তো আছে, ঠিক আছে? 4A পুরো শেষ করে ফেলবা।
আর হচ্ছে তুমি ধরো ঠিক করলা এই 4টা সাবজেক্ট তুমি অলওয়েজ পড়বা, ঠিক আছে, যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আর বায়োলজি। সাথে তুমি যদি সায়েন্স স্টুডেন্ট হও যাই হও, এই 4টা গ্রুপ সাবজেক্ট তো তুমি রাখবা। তুমি যদি অন্য কোনো গ্রুপেরও স্টুডেন্ট হও, তুমি গ্রুপ সাবজেক্টগুলো ডেইলি রাখবা। অ্যান্ড সাথে এক্সট্রা হিসেবে আমি বলবো বাংলা, ইংলিশ অথবা আইসিটি, এই 3টা থেকে যে কোনো একটা অ্যাড করবা। ডেইলি 3টার মধ্যে যে কোনো একটা পড়বা, মানে প্রতি সপ্তাহে হয়তো 2 দিন 3 দিন বাংলা পড়া হবে, 2 দিন 3 দিন ইংলিশ পড়া হবেই না। অ্যান্ড অথচ 2 দিন 3 দিন যে বাংলা ইংলিশ পড়াবে ইনাফ বলতেছি, তোমরা কি 2 দিন 3 দিন পড়ো না? আমি জানি তোমরা মাসে একবারও বাংলা পড়ো নাকি সন্দেহ, যারা সায়েন্সের আছো। আমি এরকমই করতাম, মানুষের কি বলবো। আচ্ছা, তারপরে হচ্ছে কিন্তু আমি সাজেশন দেবো এটা এই ভুলটা করবা না। প্রতিদিন ডেইলি 4টা সাবজেক্ট তো পড়বে তুমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ। অ্যান্ড অবশ্যই ডেইলি অল্টারনেট করে পড়বা। আজকে যদি 5th সাবজেক্ট তুমি বাংলা ধরো, কালকে 5th সাবজেক্ট হবে তোমার ইংলিশ, দেন আইসিটি, এভাবে। তো প্রতিদিন 5টা সাবজেক্ট পড়বা। আমি জানি না এটা হয়তো পসিবল হয় কিনা, বাট আমি তো ডেইলি 5টা 6টা সাবজেক্ট পড়তাম। কিভাবে একটা সাবজেক্ট পড়তেই নাকি একদিন জায়গা, আমি কখনোই একটা সাবজেক্ট 2টা সাবজেক্ট নিয়ে একদিন করে থাকতাম না। ধরো কালকে আমার অনেক ইম্পর্টেন্ট একটা পরীক্ষা বায়োলজি, অনেক ইম্পর্টেন্ট একটা পরীক্ষা কেমিস্ট্রি, আমি তাও সারাদিন কেমিস্ট্রি পড়তাম না। প্রথম কথা, ব্রেন তোমার এতটা মানে তখন লেজি ফিল করবে যে একটা টপিক অথবা একটা অধ্যায়, একটা সাবজেক্টে তুমি সারাক্ষণ পড়তেছো। তো আমি অবশ্যই করতাম, তোমাদের সাজেশন দিব যে তুমি আচ্ছা তুমি পড়ো, কালকে তোমার পরীক্ষা, তুমি কেমিস্ট্রি একটা অধ্যায় সব পড়বা, মাঝখানে 1 ঘন্টা একটু ম্যাথ করো, দেখবা তোমার ব্রেনটা একটু অন্য জায়গায় ডাইভার্ট হইলে, অথবা তোমার মানে ব্রেনটাকে একটু এক্সারসাইজ করানো। আসলে এক জায়গায় স্থির রাখলে সব পড়া পড়তেও ভালো লাগে না, আর দেখবা অন্য পড়া পিছায় গেছে, এটা হচ্ছে মেন কথা। 1 দিন 2 দিন টানা 3 দিন, তোমার 3 দিন পাল্টা পরীক্ষা দেখে তুমি 3 দিন কেমিস্ট্রি পড়তেছো, যাতে পিছায় যাবে। ঠিক আছে, তো আমার সাজেশন থাকবে ডেইলি মিনিমাম 4টা থেকে 5টা সাবজেক্ট টাচ করা। না পারলেও আচ্ছা এটা আপু সম্ভবই না, কি বলতেছো 4টা 5টা সাবজেক্ট, 3টা সাবজেক্ট তো মিনিমাম টাচ করা। একটা সাবজেক্ট 2টা সাবজেক্ট নিয়ে সারাদিন বসে থাকার ইন্টার লাইফে মানেই হয় না। ঠিক আছে, এসএসসি তো অনেক সময়, এসএসসি তোমরা যারা আছো তারা তোমরা চাইলে 7 দিন টানা ফিজিক্স পড়ো, কোনো সমস্যা নেই। এসএসসিতে এখন তো দেখা যাইতেছে যে করোনার পর থেকে 2.5 বছর পাওয়া যায়, কিন্তু ইন্টারে তো 1.5 বছর থেকে একটু বেশি পাওয়া যায়, টাইনা টুইনা। তো ইন্টারে যারা আছে অবশ্যই ডেইলি তোমার 4টা 5টা সাবজেক্ট পড়তেই হবে। রুটিন এভাবে ডেইলি বানানোর একটা স্যাটিসফ্যাকশন আছে। ধরো তুমি আজকে বুধবারে বানাইছো, বৃহস্পতিবার সকালে উঠে তুমি 3 ঘন্টা তাপগতিবিদ্যার 21, 22, 23, 24 বোর্ড সলভ করে ফেলছো সব সিকিউ। দেন তুমি যখন খাতায় লিখছিলা ওই যে তাপগতিবিদ্যার সিকিউ 21, 22, 23, 24, দেন তুমি যেটা একটা লাল কালি দিয়ে যেটা টিক দিতে পারবা, এটা যে কি স্যাটিসফ্যাকশন যে তুমি কালকে ঠিক করছিলে আজকে এটা শেষ করবা, এই টপিকটা শেষ। তো এভাবে টিক দিতে দিতে দেখবা তোমার সব পড়াই কমপ্লিট হয়ে গেছে ইনশাল্লাহ। অ্যান্ড তুমি যখন দেখবা যে তুমি 5টা সাবজেক্ট সিলেক্ট করলে যদি 4টাও পড়া হয় মিনিমাম, অ্যান্ড তোমার দিনে তাহলে এভাবে পড়লে তো 8-10 ঘন্টা রাফলি পড়া হবেই, দেন তোমার খুব ভালো লাগবে, মনে হবে যে আল্লাহ এত শেষ হয়ে গেছে, আজকে 5টা সাবজেক্ট টাচ করছি, এত শেষ হয়ে গেছে। দেন আজকে তুমি আবার মোটিভেটেড ফিল করে আবার খুশি হয়ে তুমি দেখবা আবার রুটিন বানাবা কালকে শুক্রবারে, দেন শুক্রবারে দেখবা আবার কমপ্লিট করলে আবার শনিবারটা বানাবা। তো তোমার ডেইলি তোমার ফিলিংসের উপর তোমার পরের দিনের পড়াটা নির্ভর করবে। অ্যান্ড তুমি বুঝবা যে কালকে আমি ঠিক করতে পারবো, এটা কমপ্লিট করতে পারবো, কালকে আমার কী কী কাজ আছে, কালকে আমার মুড কেমন, সেটা তুমি সর্বোচ্চ আজকেই জানতে পারো, তাই না? 1 সপ্তাহ পরে তোমার মুড কীরকম হবে, 1 সপ্তাহ পর তোমার এনার্জি কীরকম হবে, 1 সপ্তাহ পর তোমার উপর পড়ার কীরকম চাপ থাকবে সেটা তুমি বুঝবা না। তো স্বাভাবিক, যেহেতু তুমি কালকেরটাই সর্বোচ্চ আন্দাজ করতে পারবা পশুরটা, তোমার এটাই করা উচিত যে তুমি আজকে রুটিন বানাবা আগামীটার, অ্যান্ড আগামীকালটা ফলো করে সব ফলো করতে পারলে বা 80% ফলো করতে পারলেও তো আলহামদুলিল্লাহ, দেন ফলো করতে পারলে তুমি পরশু দিন এটা আবার বানাবা। তো এভাবে যদি তোমরা একটা স্টাডি রুটিন বানাও, আমার মনে হয় এটা খুবই ইফেক্টিভ হবে তোমার জন্য। অ্যান্ড তোমার ডেইলি পড়া কমপ্লিট করতে করতে তুমি 1 মাস পর যখন তুমি আবার নিয়ে বসবা, দেখবা যে অনেক কিছু তোমার কমপ্লিট হয়ে গেছে, প্লাস রিভিশনও হয়ে গেছে। বাট তুমি এই যে 1 মাসের রুটিন নিয়ে যদি একবার বানাইয়া পরে শুরু করো, তুমি 1 মাসের মধ্যে 3 দিনে ফলো করতে পারবে না সর্বোচ্চ, বা সর্বোচ্চ হলে 7 দিন, এর চেয়ে বেশি জীবনেও না। তো আমি অবশ্যই তোমাদের সাজেশন দিব যে ডেইলি রুটিন ডেইলি বানাবা, অ্যান্ড সব কমপ্লিট করবা। অ্যান্ড যদি কিছু বাকি রয়ে যায় এটা আবার পরের দিন আবার কমপ্লিট করবা, তাহলে এভাবে কমপ্লিট করতে করতে তোমার সব ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। অ্যান্ড তোমার অ্যাংজাইটি লাগবে না যে আল্লাহ আমি রুটিন বানাইছি এত বড় ফলো করতে পারলাম না, কারণ তোমার তো রুটিন ডেইলি, শুধু 24 ঘন্টা তোমার রুটিন, তাই না? এটাকে তুমি ফ্লাকচুয়েটও করতে পারো, চেঞ্জও করতে পারো, কিছু সংযোজন বিয়োজন করতে পারো, স্বাভাবিক। ওকে, লাস্ট অফ অল তোমার পড়ালেখার রুটিন সম্পর্কে তোমার সবচেয়ে বেশি মাইন্ডফুল হতে হবে। অবশ্যই তোমার যদি একটু ওটার প্রতি স্ট্রিক্টনেস না থাকে তাহলে তুমি ফলো করতে পারবা না, এটা ডেইলি হোক বা 2 দিনের হোক 3 দিনের হোক। তো তুমি অবশ্যই স্ট্রিক্টলি ফলো করার চেষ্টা করবা তোমার স্টাডি রুটিন, অ্যান্ড তোমার রুটিন সম্পর্কে মাইন্ডফুল থাকবা, তোমার পড়ালেখা সম্পর্কে মাইন্ডফুল থাকবা, অ্যান্ড স্ট্রাকচার্ড ওয়েতে যদি তুমি ফলো করতে পারো তাহলে ইনশাল্লাহ এই রুটিনটা তোমার কাজে দিবে। অ্যান্ড ডেইলি শেষ হতে থাকলে এর মানে তোমার রুটিন যে বানাইছো এটা একটা কাজে আসছে, নাহলে যে এত বছর সারাক্ষণ সারাজীবন রুটিন বানাইছো দেখছো কোনো কাজে আসে নাই। তো এভাবে রুটিন বানায় তুমি ডেইলি পড়তে থাকো। যদি এরকম হয় ধরো কালকে তোমার কোনো বিয়ে শাদী আছে, হ্যাঁ কারণ তো তুমি 2 দিন ব্রেক নিবা, তো স্বাভাবিক ওই 2 দিনের রুটিন তুমি বানাবা না। অথচ তুমি 1 মাসের রুটিন বানায় রাখো আর 2 দিন মাঝখানে গ্যাপ এসে পড়ে, তুমি বলো তুমি আর কখনো এর 2 দিন পরে আবার তুমি পড়তে বসবা ওই রুটিন অনুযায়ী, স্বাভাবিক বসবা না। তো আমি বলবো যে এভাবে ডেইলি রুটিন বানাইলে তোমাদের জন্য সবার জন্য হেল্পফুল। তো এই স্ট্রিমলাইন্ড রুটিনটা যদি তোমরা প্রোডাক্টিভলি ফলো করতে পারো, কনসিস্টেন্টলি ফলো করতে পারো, অ্যান্ড অবশ্যই ডিসিপ্লিনড ওয়েতে ফলো করতে পারো, আই হোপ এটা তোমাদের কাছে দিবে, আমাকে অনেক দিচ্ছে।
অ্যান্ড আমি দেখাবো এরকম আমার অনেকগুলো রুটিন দেখবা। আর এই যে কিছু রুটিন যেগুলো আমি ফলো করতে পারছি বিকজ এগুলো ডেইলি ছিল, অ্যান্ড ডেইলি পড়ে পড়ে এগুলো আমি টিক দিয়ে দিয়ে শেষ করে ফেলছি। তো আই হোপ এই ভিডিওটা সবার জন্য অনেক হেল্পফুল হবে, বিশেষ করে যারা স্টুডেন্ট আছো তাদের জন্য তো সবচেয়ে বেশি হেল্পফুল হবে। অ্যান্ড তোমরা আমাকে অবশ্যই জানাবা নেক্সট কোন টপিকে বা কী বিষয়ে তোমরা ভিডিও চাও বা কী বিষয়ে আমার থেকে জানতে চাও, আমি ইনশাল্লাহ হেল্প করার ট্রাই করবো। অ্যান্ড আই গেস আমি অনেকটা তোমাদের ডিসিপ্লিন ওয়েতে একটা রুটিন বলতে পারছি যে কীভাবে তোমরা আগাইতে পারো, বাট বাকিটা কিন্তু ফলো করার দায়িত্ব কিন্তু তোমাদের, কারণ বাসায় যে আমি তোমাদের পিটাইতে পারবো না বা বকতে পারবো না যে কেন এটা পড়ো নাই, সকালে এটা পড়ার কথা ছিল পড়ো নাই, ঠিক আছে? নিজে থেকে একটু সেলফ ড্রিভেন হতেই হবে, না হলে হবে না। আর বাকিটা ইনশাল্লাহ ডেলি রুটিন ডেলিভাবে পড়ে পড়ে শেষ করলে তুমি দেখবো অনেক আগাই গেছো। যখন তুমি এক সপ্তাহ পরে সামারিটা দেখবা যে আল্লাহ তুমি তো অনেক কিছু পড়ে ফেলছো, ঠিক আছে? তো এভাবে যদি তোমরা একটা টেইলর্ড সাস্টেইনেবল অ্যান্ড অপটিমাইজড স্টাডি রুটিন বানাইতে পারো, অ্যান্ড অবশ্যই তোমরা একটু ডিস্ট্রাকশন ফ্রিলিভাবে এটা তুমি ফলো করতে পারো, তাহলে ইনশাল্লাহ এটা তোমার জন্য খুবই ইফেক্টিভ হবে। অ্যান্ড আমাকে অবশ্যই জানাবা যে তোমরা ফলো করতে পারছো কিনা। বেশিরভাগ আমি যে বলছিলাম সকাল 4টা থেকে উঠে পড়তে বসতে, বেশিরভাগই বলে যে আপু উঠা আবার ঠাস করে ঝিমায় পড়া যাই। পারবাই তো, হ্যাবিট ফর্ম আপ হইতে তো 7 দিন 10 দিন লাগবেই। তুমি সারা জীবন 2টায় ঘুমায় সকাল 11টায় উঠছো বা 3টায় ঘুমায় 11টায় উঠছো, এমনকি চাইলে 4টায় উঠতে পারবা, বাট ট্রাই করবা, আস্তে আস্তে ইনশাল্লাহ হয়ে যাবে। নিজেকে থাপড়াই হলেও ট্রাই করতে হবে, কারণ অবশ্যই পড়ালেখাটা মেইন। পড়ালেখা করে একটা কেরিয়ার বানাইতে হবে, দেন আল্লাহ যা দিছে রাখছে কপালে। এভাবে ফলো করলে ইনশাল্লাহ তোমাদের পিক পারফরমেন্স বের হয়ে আসবে। অ্যান্ড তোমরা অবশ্যই আমার জন্য দোয়া করবে, and তোমাদের সবার জন্য শুভকামনা রইল। অ্যান্ড নেক্সট ভিডিও ইনশাল্লাহ তাড়াতাড়ি আসবে। অ্যান্ড নেক্সট ভিডিও ইনশাল্লাহ হবে আমার অ্যাডমিশন জার্নি নিয়ে। তো আমি খুবই এক্সাইটেড, খুবই 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 আমার খুবই ইচ্ছা ছিল আমার অ্যাডমিশন পুরো জার্নি সবাইকে জানানোর শোনানোর। তো ইনশাল্লাহ তোমরা আমাকে জানাবা কিন্তু, হ্যাঁ, যে তোমরা শুনতে চাও কি না আমার অ্যাডমিশন জার্নিটা ফুললি। অ্যান্ড আমার ফেসবুক পেজ মেডিভেঞ্চার তোমরা ফলো করবে, লাইক দিবে, অ্যান্ড অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ।